কিতা কস না কস তোর কথা তো বুঝতেছি না। 11.5 বছর একটা ইয়াং মাইয়া, হ্যাঁ, স্বামী ছাড়া ডার সরে কেমনে থাকে একলা একলা? হ্যাঁ, আমি তো বুঝতেছি না কিছু। মা অনের পরে একটা মাইয়া কেমনে ইয়াং থাকে? তাছাড়া আমি যখন বিদেশ যাই তখন আমার মায়ের বয়স 10-11 বছর। মায়ের বয়স যখন 10-11 বছর, তোর বুর বয়স তখন কত? 25-26-এর বেশি তো অনের কথা না। জরিনা, তোর বউ জরিনা, এই জরিনা তোরে এমনি সেরে গেল না রে রস্যা, আমার তো বুঝে আহে না রে। হ্যাঁ, কত যুদ্ধ করিয়া তুই জরিনার বিয়ে উঠছিলি, হ্যাঁ, কত ভালোবাসা, কত প্রেম তোরার মধ্যে, হ্যাঁ, সেই জরিনা তোরে সারিয়া দিয়া আর একজনের বিয়া করে আলছে। এটা কেমনে আমার তো বুঝে আহে না রে। ঘরের কই আছে ফুতু? আর কইস না, এই আরামের বাচ্চা, এই তোরের বাচ্চারে খুঁজানোর লেগে তো ডাহা শহরে আমি আইছি। এনে খুঁজি, এনে যে কত জায়গায় যে খুঁজলাম, শুনছি যখন শুটিং এ বলে আছে, শুটিং এর টিয়ানাটা পাইলে ওনে যাইয়াম। আচ্ছা, ওর এনে কথা বাদ দে, তোর কথা তুই আমারে ক। আমার তো বুঝে আহে না রে। হ্যাঁ, জরিনা তোরে কেমনে ছেড়ে যায়, এটা সম্ভব? আচ্ছা, তোর তো মাইয়া হয়েছিল একটা নাকি? তাহলে তো তোর কোনো সমস্যা না। সমস্যা তো মনে কয় নাকি পরে কোনো সমস্যা হয়েছিল। কি করেন ফুতু, এগুলো কি করেন? কিসের সমস্যা? জরিনা এই মাইয়া তোরে কেমনে ছাড়লো? আচ্ছা, বিদেশে আসিলি কত বছর তুই? কত? এই 11.5 বছর। মেলা দিন। মাঝে মাঝে তো আইতি, 6 মাসে বছরে আইতি? না, আসি নাই। একবার আস নাই তুই এর মাঝখানে? 11.5 বছর তোর বউ একলা ঢাসরে আছিল। মাইয়া আছিল তো লগে, আমার সকিনে তো লগে আছি। আরে কিতা কস না কস তোর কথা তো বুঝতেছি না। 11.5 বছর একটা ইয়াং মাইয়া, হ্যাঁ, স্বামী ছাড়া ঢাসরে কেমনে থাকে একলা একলা? হ্যাঁ, আমি তো বুঝতেছি না কিছু। মা অনের পরে একটা মাইয়া কেমনে ইয়াং থাকে? তাছাড়া আমি যখন বিদেশ যাই তখন আমার মায়ের বয়স 10-11 বছর। মায়ের বয়স যখন 10-11 বছর, তোর বুর বয়স তখন কত? 25-26-এর বেশি তো অনের কথা না। জরিনার বিয়ে তো ছিল 13-14 বছর বয়সে। বিয়ার 1 বছর পরেই তোর আর সন্তান হইল না, তাইলে? বর্তমান যুগে একটা মাইয়ার বিয়ে তো হয় 25-26 বছর বয়সে, আমার সময় 30 বছর বয়সেও বিয়ে হয়। হ্যাঁ, তুই 25-26 বছর বয়সের একটা বউরে বাংলাদেশে ফালায় তুই গেছিস বিদেশ করতে, আবার থাকছিস 11.5 বছর। কইতেছি ফুতু, আমি কইতেছি, আমি যখন বিদেশ যাই তখন জরিনার সংসারের বয়স হয়ে গেছে 12 বছর। তাছাড়া আমার মায়ের বয়স তখন 10-12 বছর, 10-11 বছর হয়ে গেছে। মুরে নি চাটনিটি খুলে আলবাম। বেকুব জানি কোন আমের যৌবনবতী মাইয়া তারে ফালায় থেকে বিদেশ করতে গেছে। 11.5 বছর থাকছে সে, মাঝখানে একবারও আসে নাই। তোর বউ থাকবো কে রে? এইটাই তো কোনো যুক্তি খুঁজতে পাইতেছি না আমি। আরব দেশে আসিলি তুই 11.5 বছর, তাইলে এত বছর তো টাকা পয়সা মেলা জমানোর কথা। কি টাকা পয়সা জমছে? হ্যাঁ, কথা বস না গেলে আমি তো অত্যন্ত টাকা পয়সা দাঁড় চাইতাম না। আমি যে দাঁড় করি না এটা তো জানোস তুই। কি যে কন্যা ফুতু, আপনি আমার কাছে টেহা চাইলে আর এইটা আমি দিতে পারলে আমি তো নিজের ধন্য মনে করুন। তা আমি তো টেহা দাঁড় করি না, দাঁড় করা পছন্দও করি না। তো আমি জিগাইতেছি কারণ দরকার আছে। বেতন আসল কত তোর? ফুতু, ওই দেশে তো রিয়ালে বেতন দিত। টেকার অঙ্কে সেটা কত হয়? টাকার অঙ্কে ধরুন যে ওই 1,20,25 তো বই। তাহলে তাহন কাউনের খরচা বাদ দিয়া
কত থাকতো, লাখখানেক থাকতো? তাও তো ভূত কোম্পানিরই আসিল। আর খাওয়ানো আর কত খরচা, খাওয়ানো বেশি খরচা আসিল না। কত লাখখানেক থাকতো? এই মনে করেন যে 1,10,00,000। 11.5 বছর বিদেশ করছস, মাসে যদি 1,00,000 করে জমে তাইলে তো মেলাটা রে। হ্যাঁ, চিন্তা ভাবনা ধরার নাই, আফসোস বাদ দে, যা গেছে গেছে, বাদ দে। তুই আরেকটা বিয়া কর, বিয়া করে নতুন করে সংসার কর। কিরে, কি তো হয়েছে? নিঃশ্বাস আলাস করে। ভূতু কোনো টাকা পয়সা আমার তো অবশিষ্ট নাই। হয়েছে আর কিতা করছ তুই? টাকা পয়সা নাই বেনে কিরে? টাকা পয়সা তো ভূতু জরিনার অ্যাকাউন্টে পাঠাইতাম, আমার হাতে এখন কালি। তুই রে কিতাও নাইছস আমারে? এইটাই আমার কপাল ভূতুর, এইটাই আমার কপাল। তুই ল, জামা কাপড় ফিন আমার লগে ল, কইছে আমি তোর কপাল মেরামত করুন লাগবো। উঠ।